আপনার কাছে যতই ধ্বংস ক্ষতি থাক, শেষ দিন যখন আমাদেরকে যেতে হবে শ্মশানে, কিভাবে যায়? সেই বাসে দোলা যেতে বলে। যতই টাকা পয়সা কেউ তার প্লেনে করে যেতে পারবে না শ্মশানে, আর মারুতি করে যেতে পারবে না, আর অল্টোতে করে যেতে পারবে না। যেতে হবে সে চাঁদে, চারজনের কাঁধে
চড়ে। আর যাবার সঙ্গে কি যাবে? বলো হরি। সঙ্গে কি যাচ্ছে? হরি নাম। তাই সময় থাকতেই মা এই নামটা করা প্রয়োজন। কারণ যেদিন আমাদের এই পাখি আছে এর মধ্যে, কোন দিন বাবা এই পাখিটা উড়ে যাবে আমরা কেউ জানি না। জানতে পারেন পাখিটা কোন দিন উড়ে যাবে? যদি জানতে পারতাম আমাদের মধ্যে পাখিটা কোন দিন উড়ে চলে যাবে, তাহলে তো পাখিটাকে একটা বেঁধে রাখতাম, খাঁচার মধ্যে পুরে দিতাম। কিন্তু আমরা জানি না কোন দিন পাখিটা চলে যাবে। তাই একটা সুন্দর গান রচনা করেছে জানে, খাঁচার ভিতর অজি পাখি কেমনে আসি যায়। সদর কোঠা তাহার তোরে সদর কোঠা আইনা মহতা সদর তুলে পাখি কেমনে আসে সময় মতো যায় সেটাই লক্ষ্য রাখতে হবে। যখন যাবে তখন লোকে বলবে দেখবে পাখিটা কত ভালো ছিল, পাখিটা কত ভালো ছিল। এই কথাটা রাখবার জন্য কি করতে হবে? সদা সর্বদা আমাদেরকে ভগবানের নামে নিমজ্জিত রাখতে হবে। তাই এদিকে চলে এসেছে কোথায় বাবা? সেই সকালবেলা পণ্ডিত কেশব ভারতীর কাছে। কেন? দীক্ষা নেবে বলে এসে বলছি, গুরুদেব আপনার কাছে আমি দীক্ষা নেব। বলছে দীক্ষা নেবে বললেই তার হবে না, তোমার বয়স কত হয়েছে? বলছে কেন? আমার বয়স 24। তাহলে তো হবে না। মানে আমাদের শাস্ত্রে আছে 24 বছর না হলে কাউকে আমরা কৃষ্ণ মন্ত্রে বা গুরু মন্ত্রে দীক্ষিত করতে পারি না। আগে 50 বছর হোক তবে। তাহলে এখন কি বলছি জানেন? বলছে গুরুদেব যদি 50 হতে হয়, 50-এর আগে যদি আমি মরে যাই তাহলে কি আমার গুরু সঙ্গ হবে না? হ্যাঁ, গুরু সঙ্গ হবে না। 50-এর আগে যদি আমি গৌর হয়ে যাই তাহলে আমার গুরু সঙ্গ হবে না। বলছে নিশ্চয়ই হবে।
কিন্তু 50টা হতে হবে। বলছে গুরুদেব একটা কথা বলবো। বলছে বলো। যার হবার হয় তার 24 হয়, তাছাড়া 50 হয় না, 50 হয় না, 50 হয় না, 50 হয় না, 24 হয়, 50 হয় না। যার আমার হয় 24 হয়, 50 হয় না। তাহলে গুরুদেব 60 হবে কি করে? সরল প্রশ্ন মানলে 60 হবে না, তাহলে নিশ্চয়ই 70 হবে। সপ্তলোক না জানলে 70 হবে না, তাহলে নিশ্চয় 80 হবে। বলছে দেখুন গুরুদেব একটা কথা, 80 হলেও হতে পারে, তবে কি জানেন 80 80 বলে রয়ে যায়, 80 বলে রয়ে যায়, 80 বলে রয়ে যায়, 80 বলে আর আসে না, বলে রয়ে যায়, 80 বলে আর আসে না, বলে রয়ে যায়। দেখুন 80 80 বলে যে রয়ে যায় একটা গল্প আছে, ভালো করে মনে শুনবেন। দুইজন বন্ধু ছিল, দুইজন বন্ধু মানে একসাথে তারা বড় হয়েছে, একসাথে তাদের স্কুলে পড়াশোনা করেছে, আবার একসাথে তাদের বিয়েও হয়েছে। ভগবানের নিয়ে দেখুন দুজনে আবার একটা একটা করে ছেলেও হয়েছে, সমবয়সী, একদম সমবয়স তাকে বলা চলে। হয়েছে কি বাবা, এক বন্ধু তার এক ছেলের বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পর অপর বন্ধুর কাছে বলছে বন্ধু আমাদের তো সংসার অনেক হলো, চলো না এবার একটু বৃন্দাবনে ঘুরে আসি। বলছে ঠিকই বলেছিস বন্ধু, আমাদের বৃন্দাবনে যাওয়া দরকার, কিন্তু আমার তো একটা ছেলে, আগে ছেলেটা একটু বিয়ে দিয়ে নি তারপর যাবো। তাই হলো, কিছুদিন পর বন্ধু কি করলো, তার ছেলের বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পর বিয়ে যখন হয়ে গেল, বন্ধু এসে বলছে কই বন্ধু বিয়ে তো দিলে তোমার ছেলে, এবার চলো বৃন্দাবন ঘুরে আসি। বলছে দাঁড়া, এতদিন যখন অপেক্ষা করলি আর একটু, তার মানে আমার তো একটাই ছেলে, একটা নাতির মুখ দেখে নি তারপর যাব। তাই ভগবানের লীলা দেখুন, নাতি হয়েছে, নাতি যখন হয়ে গেছে সঙ্গে সঙ্গে এসেছে কই বন্ধু নাতি তো হলো, এবার চলো বৃন্দাবনে ঘুরে আসি। বলছে আর একটু, বলছে কেন? বলছে আমাদের 5 মাস হলে অন্নপ্রাশন হয়, মুখে ভাতে, সেটা হয়ে যাক তারপরে বৃন্দাবনে যাবো। বেশ, অন্নপ্রাশনের দিন এসে হাজির হয়েছে, সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব গ্রামবাসীকে নেমন্তন্ন করেছে, সকলে এসেছে খেতে, ভালো ভালো রান্না করেছে বাবা, দামি ক্যাটার দিয়ে রান্না করেছিল, আমরা গেছিলাম, গেছিলাম তুমি? হ্যাঁ, এই যে গেছিলাম, আর মায়েরটা গেছিল সেই নেমন্তন্নে খেতে, ও দেখে এসেছে। খেতে খেতে দাদু আমার তার নাতিকে কোলে নিয়েছে, ধনারে মনারে করে বেড়াচ্ছে, সকলকে দেখছে খাচ্ছে কিনা, সবার খাওয়া হয়েছে। এবার শেষে দাদু খেতে বসেছে, দাদু আমার খেতে যখন বসেছে হঠাৎ কি হলো জানেন, গলায় একটা দাদুর ভাত লেগে, যেই না ভাতটা লেগে গেছে আর বৃন্দাবনে যাওয়া না, কি হলো না গৌর হরি বল হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, গৌর হরি বল, আর বৃন্দাবনে যাওয়া হলো না। তাহলে কি বলেছে, যাবো যাবো করে আর যেতে পারলো না। তাই মহাজনগণ বলেছেন 80 80 বলে রয়ে যায়, 80 বলে রয়ে যায়, 80 বলে রয়ে যায়, 80 বলে রয়ে যায়, 80 বলে আর আসে না, 80 বলে রয়ে যায়, 80 বলে আর আসে, 80 বলে রয়ে যায়, 80 বলে আর আসে না, 80 বলে রয়ে যায়। তাহলে 90 হবে, নববিধা ভক্তি না জানিলে 90 হবে না, তাহলে 100 হবে, 100 হলেও হতে পারে, তবে কি জানেন সতে সৎ হওয়া চাই। দেখুন বাবা একটা কথা, আজ অন্ধকার আছে বলেই কিন্তু আলোর এত কদর, কালো না থাকলে কেউ কিন্তু ফর্সাকে কদর দিত না, দিত কে বলে আমার রং খুব ফর্সা রে আর তুই কালো, কালো আছে বলেই কিন্তু ফর্সাকে বা সাদাকে লোকে মান্য দেয়, তা না হলে
মর্যাদা দিত না। অন্ধকার আছে বলেই আলোকে কি হয়, সকলে মর্যাদা দেয়। গুরুকেও সৎ দেবে ভগবান, কলিযুগের ভগবান, তাকেও কিন্তু দীক্ষা নিতে হয়েছিল। কেন জানেন? দীক্ষা নিলে না নিলে গুরুবরণ যদি আমরা কেউ করতে না পারলাম, এই মানব জীবনটাই জানবেন বৃথা। যতক্ষণ না কানে আমাদের গুরু মন্ত্র পড়বে, আপনি যেখানে যাবেন আপনাকে আগে জিজ্ঞাসা করবে মন্ত্রে দীক্ষিত তো? যদি বললেন হ্যাঁ, তবে আপনি সব কর্ম করতে পারেন। মন্ত্রে দীক্ষিত না হলে পারবেন না। কারণ গুরু হচ্ছে ভগবানে কান্ডারি। আমরা কি জানি এখন কেমন অবস্থায় আছে জানেন? মাঝ নদীতে হাবুডুবু খাচ্ছে, একমাত্র কে পার করতে পারবে? আমাদের গুরুদেব। সেই আমাদেরকে ভবনদী থেকে পার করতে পারবে। সেই কান্ডারি হচ্ছেন আমাদের গুরুদেব। তাই যে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কলিযুগের ভগবান, সেও দীক্ষা নিয়েছে। সেই আমাদের, উনি কি করেছেন? আমাদের কলিহত জীবকে দেখিয়েছেন, ওরে কলিহত জীব, তোদেরকেও গুরু মন্ত্রে দীক্ষিত হতে হবে, তা না হলে জীবনে কিছুই করতে পারবেন না। আবার কি, গুরুকেও সৎ হতে হবে। গুরু যদি সৎ না হয়, পকেট মার গুরু হয়, তাহলে দেখবেন আপনার উন্নতি হবে না। তাই গুরুকেও সৎ হতে হবে। তখন নিমাই যখন এই কথাগুলো বলল, তখন কেশব ভারতী বলছে কেশব ভারতী বলছে, গুরুদেব, কৃষ্ণ ভজনের জন্যই আমার জন্ম। বলছে, আমি বুঝতে পারলাম নিমাই, তোমার অল্প বয়সে পূর্ণ জ্ঞান হয়েছে। তুমি এক কাজ করো, যাও ওই মধু নাপিতের কাছ থেকে কেশটা মুন্ডন করে এসো, তোমায় আমি গুরু মন্ত্র দীক্ষিত করবো। তাই যখন যাচ্ছে না আনন্দে, তখন সেখানে আপনাদের মতো অনেক মায়েরা ছিল। মায়েরা নিমাইকে দেখি বলেছে, নিমাই, আমরা শুনেছি তোমার বৃদ্ধ মা আছে, নবযৌবন স্ত্রী আছে বাড়িতে, তুমি কার পাল্লায় পড়েছো? কেশব ভারতী। সে একদিন নয়, প্রত্যেক দিন এরকম ছেলেকে ধরে নিয়ে আসে, কানে কি একটা মন্ত্র দেয় আর আমার কাছে পাঠিয়ে দেয়, তাদের মস্তক মুন্ডন করে তারপর ছেড়ে দেয়। তোমার এই দশা দেখে আমাদের কেমন লাগছে? তাহলে তোমার স্ত্রী এবং মা কি করবে? কেঁদে তো কুল পাবে না, তুমি বাড়ি ফিরে যাও। তখন নিমাই কি বলছে, তোমরাই আমার জননী, তোমরাই আমার মা, তোমরাই আমায় আশীর্বাদ করো মাগো, আমি যেন পাই ওই ব্রজনাথে। তখন আর মায়ের মুখ থেকে একটা কথা বেরো না। যখন এইভাবে বললো কথাগুলো, একটা কথা বেরোলো না। আর কথা যখন বেরোলো না, তখন কি করছে জানেন? এবার মনের আনন্দে নিমাই ডাক দিচ্ছে মধু নাপিতকে, মধু, আরে ও মধু, মধুয়া মধুয়া বলে ডাকতে লাগিল, মধুয়া মধুয়া বলে ডাকতে লাগিল, মধুয়া মধুয়া বলে ডাকতে লাগিল, মধুয়া মধুয়া বলে ডাকতে লাগিল। মধুয়া আসিয়া প্রভুর সম্মুখে দাঁড়ালো, মধুয়া প্রভুর সম্মুখে দাঁড়ালো, মধুয়া আসিয়া প্রভুর সম্মুখে দাঁড়ালো, মধুয়া প্রভুর সম্মুখে দাঁড়ালো। প্রভাত কালে কেন প্রভাত কালে কেন ডাকিলে, প্রভাত কালে কেন প্রভাত কালে কেন ডাকিলে, আমি ঘুমিয়েছিলাম, প্রভাত কালে কেন ডাকিলে, ঘুমিয়েছিলাম প্রভাত কালে কেন ডাকিলে, আমি ঘুমিয়েছিলাম, প্রভাত কালে কেন ডাকিলে। ঘুমিয়েছিলাম প্রভাত কালে কেন ডাকিলে। মধু এসে বলছে, মধু নাপিত এসে বলছে, প্রভু তুমি আমায় এই প্রাতকালে সকালবেলায় ডাকলে কেন? হ্যাঁ, বেশ তো আমি ঘুমিয়েছিলাম। বলছি, কেন ডাকলাম জানিস? এই যে দেখছিস না বাবা, আমার মাথার কেশ মুন্ডন করো, মাথার কেশ